আমাদের ইএনটিতে যে সমস্ত রোগীগুলো আসে তার মধ্যে একটা ভালো একটা পার্সেন্টেজের রোগী আসে হলো গলার ক্যান্সার। তো এই গলার ক্যান্সারে আসলে সবার সচেতন থাকা জরুরি, কাদের কি এরকম হচ্ছে। এই ক্যান্সার সচেতন হতে গেলে আমাদের কিছু লক্ষণ জানতে হবে, যে লক্ষণগুলো নিয়ে ম্যাক্সিমাম গলার ক্যান্সার রোগীগুলো এসে থাকে। তার প্রথম লক্ষণ দেখা যায় যে অনেক রোগী বলে আমাদের আসলে গলাটা বলতে কি বোঝাচ্ছে, গলাটা বলতে বোঝাচ্ছে যে আমাদের একটা ফুড প্যাসেজ, খাদ্যনালী এবং শ্বাসনালী দুটোই কিন্তু আমাদের গলার মধ্যে একটা জায়গা শেয়ার করে। সুতরাং কোনো সমস্যা হলে এই দুটোর জন্যই হয়ে থাকে। যেমন গলার খাদ্যনালীর সমস্যা হলে যেটা হয়, যেমন খাইতে সমস্যা হয়, খেতে পারে না, এবং প্রথম দিকে সবার হয় কি দেখা যায় যে মনে হচ্ছে গলার মধ্যে একটা ফরেন বডি সেন্সেশন লাগে। পরবর্তীতে দেখা যায় এটা আরও বেশি ব্যাপকতা হলে দেখা যাবে খাইতে সমস্যা হচ্ছে, এবং এর সঙ্গে যেহেতু শ্বাসনালীও পাশাপাশি, এর সঙ্গে দেখা যায় যে তার স্বরে চেঞ্জ হচ্ছে এবং দিন দিন এটা খারাপ হচ্ছে। স্বর চেঞ্জ হলে যে সঙ্গে সঙ্গে আমরা মনে করবো যে গলার ক্যান্সার, এটাও আসলে আমার ভাবা ঠিক না, কারণ অনেক কারণে গলার স্বর চেঞ্জ হতে পারে। বিশেষ করে যারা অনেক বেশি কথা বলে, শাউট করে, তাদের ক্ষেত্রেও কিন্তু গলার স্বর চেঞ্জ হতে পারে। কিন্তু যে সমস্ত যে স্বরগুলো দেখা যায় প্রোগ্রেসিভলি দিন দিন খারাপ হচ্ছে, সেগুলো আসলে গলার ক্যান্সারের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট লক্ষণ। এছাড়া যেটা হয় আরও, এই যে গলার স্বর চেঞ্জ হওয়ার সময় দেখা যায় যে আমাদের এখান থেকে কোনো কিছু সমস্যা স্প্রেড করে নেকে আমাদের লাম্প বা ফোলা হতে পারে। এখানে দেখা যায় যে সমস্যা নাই, শুধু ফোলাটা আসছে, যেরকম অনেক ক্যান্সার আছে যেগুলো এই খাবার সমস্যা না করে বা গলার স্বর সমস্যা না করে এতে চলে আসতে পারে। হ্যাঁ, আবার এগুলো দেখা যায় যে আরও বেশি বড় হয়ে যায়, তার দেখা যায় শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে। হ্যাঁ, আবার দেখা যায় যে কাশি হতে পারে। তো এই মেইনলি এই খুব কমন সমস্যা যেগুলো আমাদের অ্যালার্মিং গলার ক্যান্সারের জন্য।